সরকার ঘোষিত এবারের রাষ্ট্রীয় সম্মাননা ২১শে পদক ঘিরে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। বিশেষ করে সাহিত্যে অবদানের জন্য কাউকে মনোনীত না করা এবং নৃত্যে মনোনীত ব্যক্তিকে নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এর মধ্যে দেশের জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদিরকে ২১শে পদক দেওয়ার দাবি তুলেছেন মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার আব্দুন নূর তুষার। হঠাৎ কেন এমন দাবি? বিস্তারিত শাহাদাত রিফাতের প্রতিবেদনে। কি যে এত চুরি, ছিনতাই, ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি, এই সব কিছুতে তো আমরা অনেক আগে থেকে টপ। আপনাদের ভোট আমাদের খুবই দরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে ছিলেন দেশের আলোচিত ইউটিউবার সালমান মুক্তাদির। এক দফা এক দাবিতেও তিনি ছাত্র জনতার সঙ্গে সংহতি প্রকাশ করেন। আন্দোলনের সময় শিক্ষার্থীদের নানাভাবে সহযোগিতার পাশাপাশি রাজপথেও নেমেছিলেন তরুণ এই ইউটিউবার। তোমরা ওনাকে চান্স দিও না। ওনারা বলতে ভাঙচুর করো না, কোনো ভাঙচুর করো না। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতন পরবর্তী প্রেক্ষাপটেও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের নানা বিষয়ে কথা বলেন সালমান, যা নিয়ে প্রশংসা পাওয়ার পাশাপাশি অনেকেই তার সমালোচনা করেন। ওরা জুলাইয়ের চেতনা বিরোধী, উনি আগস্টের চেতনা বিরোধী। এই যে আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো ২৪-এর চেতনা বিরোধী। এদিকে রাষ্ট্রীয় সম্মাননা ২১শে পদককে ঘিরে যখন নানা প্রশ্ন ও বিতর্ক, ঠিক সেই সময় এর সাথে নাম জড়ালো সালমান মুক্তাদিরের। তাকে রাষ্ট্রীয় সম্মাননা ২১শে পদক দেওয়ার অনুরোধ জানিয়েছেন দেশের জনপ্রিয় সঞ্চালক ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার আব্দুন নূর তুষার। যদিও তুষার উল্লেখ করেছেন এটা কোনো হাস্যরসাত্মক পোস্ট নয়, তবুও নেটিজেনদের মধ্যে ব্যাপক মজার প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। হাহা রিয়েক্টে ভরে গেছে তুষারের সেই পোস্ট। ৮ ফেব্রুয়ারি দুপুরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই আবেদন জানান ডাক্তার আব্দুন নূর তুষার। তার এই আবেদন এমন এক সময় এসেছে যখন সদ্য ঘোষিত ২১শে পদক নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। বিশেষ করে সাহিত্যে অবদানের জন্য কাউকে মনোনীত না করা এবং নৃত্যে মনোনীত ব্যক্তিকে ঘিরে ব্যাপক বিতর্ক নতুন করে প্রশ্ন তুলেছে এই রাষ্ট্রীয় সম্মাননার গ্রহণযোগ্যতা নিয়ে। এই প্রেক্ষাপটে ডাক্তার তুষারের আবেদনকে অনেকেই দেখছেন ব্যঙ্গাত্মক ইঙ্গিত হিসেবে। তার পোস্টের ভঙ্গি ও বক্তব্যে স্পষ্ট তিনি চলমান বিতর্ককে সামনে এনে ২১শে পদকের সাহিত্যের ঘাটতির দিকটি তুলে ধরতে চেয়েছেন। একই সঙ্গে সালমান মুক্তাদিরের সাম্প্রতিক রাজনৈতিক কন্টেন্ট ও সক্রিয়তার প্রতিও সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে তার লেখায়। এই দেশের স্বার্থে, জাতির স্বার্থে একটা বার আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়ে দেখেন একবার। এই ভোট আমরা ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। নিজের পোস্টে তুষার সরাসরি লিখেন, সালমান মুক্তাদিরকে ২১শে পদক দিতে বিশেষ আবেদন ও অনুরোধ করছি। এটা একটা সিরিয়াস পোস্ট। শুধু তাই নয়, পোস্টের শেষাংশে নিজের আবেদনের পেছনের যুক্তিও তুলে ধরেন এই বিশ্লেষক। জানান সালমান মুক্তাদির নাকি প্রথম ইংরেজি অক্ষরে বাংলা বই লিখেছিলেন, এমন কথাও তিনি শুনেছেন। তাই তাকে এই পদক প্রদানের দাবি তার। আমার সহযোদ্ধা ভাইদের গায়ে গুলি লাগবে কেন? দেশ নিরাপত্তাহীনতায় ভুগবে কেন? পরে এই দাবির বিষয়টি নিয়ে উত্তর দিয়েছেন সালমান মুক্তাদির। তিনি জানান পদক নয়, তার দরকার ভিসা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান একটি পোস্টে লিখেন, ২১শে পদক দরকার নেই, ভিসা দিলেই হবে। তুষার ভাই দয়া করে একটু এডিট করে দেন। ভাই, বর্তমানে আমাদের দেশের নিরাপত্তার যে পরিস্থিতি, এ নিয়ে আপনাদের পদক্ষেপ কি? দেখেন, ওটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই না। আমি কথা বলতে চাই পেঁয়াজের যে দাম রাতারাতি বেড়ে গেল, এটা কি ঠিক? এদিকে চলতি বছরের ২১শে পদক ২৬-এ কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সঙ্গীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতা সহ মোট ১০ জন পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ এই বেসামরিক পুরস্কার। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা। বিরোধী দলের যদি আপনারা ইতিহাস ঘেটে দেখেন, অবাক হয়ে যাবেন। কি নোংরা রাজনীতি, কি দুর্নীতি। আপনাদের দলের কর্মীদের নামেও তো ১২০টা মামলা আছে। আপনারা অতীত নিয়ে পড়ে থাকলে হবে? আমরা কি আগাবো না? সারাক্ষণ অতীত নিয়ে পড়ে, এই জন্য বাংলাদেশ আগাইতে পারেন।